করতাম। তো আল্লাহ তাআলা আমাকে যে মেধা দান করেছেন, যে বাইবেল কোর্স এক একজনের করতে লাগে 20 বছর, 25 বছর বা 15 বছর, এটা আমি অর্জন করেছি মাত্র 6 বছর। আর এই 6 বছর বয়সে অর্জন করার পরে যখন আমার ঠিকানা হলো যে আমি সবকিছু ঠিক হলো, আমি আমেরিকা যাব, আমেরিকায় আরেকটা ডিগ্রি অর্জন করে আমি বাংলাদেশে সেখানে মিশনারি কাজে লাগবো। আর এই মিশনারি কাজের প্রধান টার্গেট হলো যারা মুসলমান আছে খ্রিস্টান তৈরি করা, তাদের ঈমান নষ্ট করা। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়াশোনা করি, তখন গভীর এক রাত্রে আমি কিন্তু রাতে যখন ঘুমাই, আমি কখনো খ্রিস্টানদের কোনো পাদ্রী বা খ্রিস্টান কোনো ব্যক্তির কথা শুনে আমি কখনো আমল করি নাই। আমি বাইবেল গবেষণা করে যেইটা জানতে পেরেছি সেইটাই আমি আমল করেছি। কিন্তু এখানে দেখতাম যে বাইবেলের সাথে কোরআনের অনেক মিল। যে মিশনারিতে আমি পড়াশোনা করতাম সেখানে কিন্তু কোনো মুসলমান কেউ বা মুসলমান কোনো কিতাব সেখানে ঢুকতে পারতো না। তো আমি কিভাবে জানবো সেখানে ইসলাম ধর্ম সত্য? আমি কিভাবে বুঝবো যে ধর্ম একটা ইসলাম? হঠাৎ একদিন রাত্রে যখন আমি পাক পবিত্র অবস্থায়, মানে নিজেকে পবিত্র করে পাক করে যখন আমি ঘুমালাম, আমার রাত্রে একটা অভ্যাস ছিল, তখন ঈশ্বরের কাছে আমি দোয়া করতাম যে হে ঈশ্বর, আপনি সবসময় আমাকে সত্যের পথে চালান, যেটা সঠিক পথ, সঠিক ধর্ম, সেখানে আমি যদি জীবনে কোনো ভুল করি আমাকে সঠিক পথে আপনি নিয়ে যাবেন। আর আমি বিছানা যেখানে পা দিতাম পশ্চিম দিকে পা দিয়ে ঘুমাতাম। তখন তো আর পশ্চিম দিকে আমি মক্কা, এটা বুঝতাম। মক্কার গুরুত্ব তো আমার কাছে ছিল না, কিন্তু আমার একটা অভ্যাস ছিল, আমি ঘুমানোর আগে পশ্চিম দিকে সেজদা 5 মিনিট সেজদা দিয়ে থাকতাম, তারপর আমি পিছনে আমি পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাইতাম। কিন্তু আমি সেজদাটা কেন দিতাম? খ্রিস্টান ধর্মে কিন্তু সেজদা নাই, কিন্তু আমার কেন মন যেন চাই কি আমি একটা সেজদা দিই। আমার কেন জানি মন যেন চাইতো সেজদা না থাকুক, আমার সর্বোচ্চ ইবাদত, সর্বোচ্চ সম্মান মনে হয় আমাকে আমি মাটিতে লাগাই। প্রতিদিন ঘুমানোর সময় আমার বিছানায় পশ্চিম দিকে আমি সেজদা দিয়ে 5 মিনিট থেকে তারপর আমি ঘুমাতাম। কিন্তু সেদিন হঠাৎ